আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ভিডিও। ঘুমতে ঠিকঠাক উঠেছি, ঠিক সময় উঠে পড়েছে। আমি যতটুকু উঠতে যাচ্ছিলাম, যে সময় পর্যন্ত ঘুমাতে যাচ্ছিলাম, তো সকালে উঠে জায়গায় রুমটা অনেক মেসি অবস্থা হয়ে আছে, এটা পরিষ্কার করতে হবে। আর আর একটা জিনিস জানেন আপনার সবাই, আমি চা খেতে হবে। আহ, সকালে না চা খেলে আমার একদমই ভালো লাগে না। চা বানিয়ে রেখেছিলাম, এখন গরম করব, গরম করার পরে চাটা নিয়ে যাব। এই জায়গাটা পুরোটা মেসি হয়ে আছে, এটা পরিষ্কার করতে হবে পুরোটা। মানে আমি পড়া টেবিলে পরিষ্কার না করে হচ্ছে করতে পারে না, পড়তে পারে না। তো পুরোটা পরিষ্কার করতে হবে, পরিষ্কার বলতে গুছাতে হবে আর কি। আদারওয়াইজ মানে খুব মেসি অবস্থা হয়ে আছে। ব্যাচেলার লাইফের অ্যাডিশনাল প্যারা হচ্ছে, সেটা হচ্ছে কাপড় কাচা, মাঝে মাঝে খালা না আসলে রান্না করা। আমি রান্না করতে পছন্দ করি। কাপড় কাচাটা আমার খুবই ডিসকাস্টিং লাগে, কাপড় কাচাটা আমি ওইভাবে করতে পারি না। কিন্তু রান্না করতে পারি, রান্না করতে সমস্যা হয় না, কাপড় কাচতে সমস্যা হয়। তো এই কাপড় কাচতে হয়, রান্না করতে হয় মাঝে মধ্যে। তারপর রুম গোছানো, রুম গোছাতে সমস্যা নেই, কিন্তু বিষয় হচ্ছে আহ, এগুলো আমার কাছে অ্যাডিশনাল প্যারা লাগে। মানে আমি একটা ফোকাসের ভিতরে আছি বা একটা কাজের ভিতরে আছি, আমাকে তো এগুলো করতেই হবে, এগুলো আমার ডেলি এসেনশিয়াল। চাইলেও না চাইলেও আমি হচ্ছে করতে পারবো না, না চাইলে সেটা থেকে দূরে থাকতে পারবো না, বা আমি সেটা বাদ দিতেও পারবো না। পার্ট অফ লাইফ। কিছু জিনিস আমরা লাইফ থেকে করতে পারি না, মানে সরাইতে পারি না, তার ভিতরে এগুলো একটা। নেট পাচ্ছে না আজকে কেন জানি। আচ্ছা, এখানে একটা মানে করতেছি, কি জানি বলে, স্লাইড বানাচ্ছি আপনাদের জন্য। এটা হচ্ছে আপনাদের জন্য বলতে শুধু আপনাদের জন্য না, আমার নিজের জন্য। এই যে অলরেডি তৈরি হয়ে গিয়েছে। এটা আপনারা হচ্ছে আমাদের যেই ড্রাইভ লিঙ্ক আছে, ড্রাইভ লিঙ্কের মধ্যে পাবেন। আমি সুন্দর করে আপনাদের জন্য বানিয়ে দিয়েছি, যেটা আপনারা জাস্ট একবার এক ঝলক করলে আপনি দেখা গেল আপনি ইজিলি মানে রিমাইন্ড করতে পারছেন। যার জন্য এটা বানানো। আপনাদের জন্য বলতে আমার নিজের জন্য বানানো, আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে আর কি সাথে সাথে। তো আমি কিভাবে এআই এর হেল্প নিই সেটা আপনাদের এখন দেখাই। আমি হচ্ছে ডিপসিক আছে, এই যে ডিপসিক, আমি পুরোটা এটা করেছি, পুরোটা হচ্ছে ইয়ের জন্য। এই ইমেলটা পুরোটা খোলা হচ্ছে আমার হচ্ছে স্টাডি পারপাসে। ঠিক আছে, আমি এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে সবগুলো স্টাডি পারপাসে জিনিসপাতি সবগুলো লেখা আছে। আবার আমার এআইটা আমি হচ্ছে ইউটিউবের জন্য আর হচ্ছে স্টাডির জন্য ইউজ করি। আরেকটা বিষয় হচ্ছে, আরেকটা এআই আছে, সেটা হচ্ছে আরেকটা ইমেল দিয়ে খোলা আছে, সেটা হচ্ছে আমি করেছি, সেটা হচ্ছে স্টকে ইনভেস্ট করেছি সেটার জন্য। তা আমি ডিফারেন্ট ডিফারেন্ট ইমেল দিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট কাজগুলো করি। তো আপনাদের আমি একটু এআই দিয়ে দেখাই, জাস্ট একটা সিম্পল গ্লিম্পস দেখাই, যেখানে মাধ্যমে আপনি শিখতে পারবেন যে এআই এর মাধ্যমে আপনি কিভাবে বিসিএস এর স্টাডিগুলো করতে পারেন। তা আমি আমি আগে বলেছি আপনাদেরকে যে আমি একটু ফাঁকিবাজ, আমি সব কিছুতে ফাঁকিবাজি করতে পছন্দ করি। ফাঁকিবাজি বলতে আমি সব কিছু শর্ট টেকনিক ইউজ করার ট্রাই করি। আচ্ছা, তারপরে একটা আপডেট এসেছে, সেটা হচ্ছে ট্রাম্প আর পুতিন হচ্ছে অলরেডি বৈঠক করছে 16ই আগস্ট 2025। কোথায় হবে? আলাস্কাতে। এটা আমি নোট করে রেখেছি, এখন পুরো ডিটেলসটা এই স্টিকি নোটে লিখে রাখবো, যাতে করে সম্প্রতি বিষয়টা আমার মনে মনে থাকে আর কি, এইটা থেকে কোশ্চেন আসবে। আচ্ছা, আমি কীভাবে করি সেটা আপনাদেরকে দেখাই। প্রথমে আমি ডিপসেকে যাই, যাওয়ার পরে আমি লিখেছি যে হচ্ছে কি আন্তর্জাতিক জোট সমূহ সম্পর্কে বলো। কি কি বলছি, কি কি জোট সম্পর্কে আমি জিজ্ঞেস করেছি, অর্থনৈতিক জোট, সামরিক জোট, সামাজিক জোট, বাকি যত জোট আছে সব বলো। মানে কি আমি যেগুলো জানি, সাথে আরও যদি কোনো জোট থাকে সেগুলো আমাকে যেন বলে দেয়। তো আমাকে ডিপসিক কিছু অ্যান্সার করেছে। ডিপসিকের একটা মেজর জিনিস ভালো হচ্ছে, সেটা ও অনেক বেশি থিঙ্ক করার পরে আপনার জন্য যেটা কনভিনিয়েন্ট, যেটা বেস্ট, সেটা আপনাকে হচ্ছে সামনে এনে দেয়। তো ডিপসিক কীভাবে করেছে দেখেন। প্রথমে হচ্ছে চ্যাট জিপিটির মতো একদম ইজি টু ইউজ, মানে চ্যাট জিপিটির মতো আপনি ইউজ করতে পারেন। মোবাইল অ্যাপও আছে, আপনি মোবাইল অ্যাপের মাধ্যমে ইউজ করতে পারবেন। তো চ্যাট জিপিটির মতো করে আপনি হচ্ছে এখানে লিখে দিবেন, বাংলা লিখলে বাংলা লিখতে পারেন, অথবা বাংলিশ যারা লিখতে চান ABCD এগুলো ইউজ করে তারাও লিখতে পারেন, কোনো সমস্যা নেই, ও বুঝে নেবে যে আপনি বাংলায় কথা বলছেন। তো হচ্ছে আমি চ্যাটজিপিটির কীভাবে হেল্প নেব, সরি ডিপসিকের মাধ্যমে কি করেছি, অর্থনৈতিক জোট সম্পর্কে বলেছে, যে জোটগুলো মূল উদ্দেশ্য অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য বৃদ্ধি এবং আঞ্চলিক উন্নয়ন। আচ্ছা, দেখি তো কী কী। ইউরোপীয় ইউনিয়ন, নাফটা, যেটা পরে UCMCA হয়েছে, তারপরে আসিয়ান, তারপরে হচ্ছে মার্কসুর, তারপর ওপেক, তারপর হচ্ছে শার্ক, ব্রিক্স, আফ্রিকান কন্ট্রোল যেটা আছে সেটা। মোটামুটি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আপনাদের লিখে দিয়েছে, জাস্ট কিন্তু নামগুলো লিখেছে। তারপর সামরিক জোট সম্পর্কে ন্যাটো, তারপর ওয়ারিশ চুক্তি, তারপরে আনজুস আক্কুস, তারপরে সিয়াটো, সবগুলো কিন্তু সামরিক জোট, বেস্ট বেস্ট সামরিক জোটগুলো কিন্তু করেছে, আইডেন্টিফাই করে দিয়েছে, আপনাকে লিখে দিয়েছে।
তারপর দেখেন বলতেছে রাজনৈতিক বা কূটনৈতিক জোট, যেটা ইউনাইটেড নেশন আছে, G7 আছে, G20 আছে, তার OIC আছে, আরব লীগ আছে, আরও যেগুলো আছে। আরও যদি চান, আরও যদি বলেন যে আন্তর্জাতিক কূটনৈতিক জোটটা আরও বেশি করে বলো, বা সামরিক জোটটা বেশি করে বলো, আরও বেশি করে বলবে। কিন্তু আপনার এমন না যে শুধুমাত্র এগুলাই। আপনি যদি চান যে অর্থনৈতিক জোট আরও সম্পর্কে আরও বলো, তো আরও কিন্তু বলবে। তারপর যে সামরিক জোট সম্পর্কে আরও বলো, আরও কিন্তু বলবে। এমনও হতে পারে যে আপনি বইয়েও পাননি, সেগুলো কিন্তু এখানে চলে আসতে পারে। শুধুমাত্র একটা AI ইউজ করলে হবে না, আপনি চাইলে জেমিনাই ইউজ করতে পারেন। আমি সবগুলো শেখানোর ট্রাই করবো আস্তে আস্তে। ডিপসেক ইউজ করতে পারেন, তারপর হচ্ছে আপনি ChatGPT ইউজ করতে পারেন, তারপরে হচ্ছে কোয়ালম AI ইউজ করতে পারেন। আমি সবগুলো AI ইউজ করি। আমি হচ্ছে একটু, মানে বললামই তো আপনাকে যে আমি একটু ফাঁকিবাজ। তো ফাঁকিবাজের মাধ্যমে এগুলো পড়ার ট্রাই করি। আচ্ছা, তারপর দেখেন যে জাতিসংঘের সম্পর্কে, সর্ববৃহৎ আন্তর্জাতিক সংস্থা, তারপর G7 আছে, শিল্পোন্নত দেশগুলো যেগুলো আছে, G20 আছে, অর্থনৈতিক দেশগুলো ফোরাম একটা, আর একটা আছে G70 আছে, সেটা সম্পর্কে হয়তো বলেনি। আচ্ছা, বলছি পরিবেশ ও জলবায়ু জোট। আমি কি এটা লিখেছিলাম? বলেনি, লিখেছিলাম না কিন্তু, তারপরেও লিখে দিয়েছে। কারণ আমি বলেছিলাম আরও যত জোট আছে সেগুলো বলো। এগুলো প্যারিস চুক্তি, এগুলো সব বলছে। স্বাস্থ্য সংক্রান্ত জোটও বলে দিয়েছে, শিক্ষা সংস্কৃতি জোট বলছে, তারপর আঞ্চলিক নিরাপত্তা জোটও কিন্তু বলে দিয়েছে। ঠিক আছে, এই যে আঞ্চলিক নিরাপত্তা যে জোটগুলো আছে সেগুলো কিন্তু বলে দিয়েছে। আমি কিন্তু সবগুলো চাইনি, জাস্ট কয়েকটা চাইছিলাম, কিন্তু আরও থিঙ্ক করে আরও আমার জন্য এক্সট্রা বাড়িয়ে বলে দিয়েছে, মানে বেশি কথা বলা আর কি। যাই হোক, আহ, তারপর আমি হচ্ছে কি করেছি, এই যে সাপোজ হচ্ছে ইউরোপীয় ইউনিয়নটা কপি করেছি। কপি করার পরে ChatGPT চলে গেছি। এখানে লিখেছি কি, ইউরোপিয়ান ইউনিয়ন সম্পর্কে ডিটেলসে বলো। আমি যেখানে বাংলিশ লিখছি কিন্তু, কারণ আমার ল্যাপটপে বাংলা লেখা যায় না, লেখা যায় বাট ঝামেলা, এই জন্য আমি লিখে দিয়েছি সম্পর্কে ডিটেলসে বল। ও কিন্তু বুঝে গেছে যে আমি হচ্ছে ডিটেলসে কি জানতে চাইছি। তো লিখেছে, ঠিক আছে, তো আমি তোমাকে ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কে বিস্তারিত বলছি। তো এখানে কিন্তু পরিচয় বলছে, পূর্বের নাম কি ছিল, পূর্ণ নাম কি, কোন চুক্তি, কোন ট্রিটির মাধ্যমে এটা কার্যকর হয়, কতটি দেশ সদস্য, প্রধান কার্যালয় কোথায়, কোন মুদ্রা ইউজ করা হয়, কয়টি দেশ ব্যবহার করে, তাহলে এই 7টি দেশ ব্যবহার করে না। এই যে সরকারি ভাষা 24টি, প্রতীক কি সেটাও দেওয়া আছে, 12টা দেশের সোনালী কালার, কারণ প্রথম সদস্য ছিল 12 জন, কে ত্যাগ করেছে সেটা সম্পর্ক দেওয়া আছে, লক্ষ্য উদ্দেশ্য দেওয়া আছে, ইউরোপিয়ান কমিশন কি কি ইয়ে আছে সবগুলো দেওয়া, প্রতিষ্ঠান সমূহ কিন্তু দেওয়া আছে, কয়টি দেশ আছে সবগুলোর কিন্তু নাম দেওয়া আছে, 27টা দেশ। হ্যাঁ, গুরুত্বপূর্ণ তথ্য এখানে, মেন গুরুত্বপূর্ণ তথ্য এখান থেকে করা যায়। আচ্ছা, তারপরে আমি কি করেছি, তারপর একটা নাফটা যেটা, সেটাও ইয়ে করেছি। নাফটা আরও কিছু বলো ডিটেলসে, তো আরও কিছু বলছে, দেখছেন? মানে আমি আরও কিছু যাচ্ছি, খুব ঝামেলা তো। আমি খুব ঝামেলার মানুষ, বুঝছেন তো, সেই জন্য বলছে আরও কিছু বলো, তো আরও কিছু বলছে দেখেন। মানে সেও ছেড়ে দেওয়ার পাত্র না, সেও কিন্তু বলেছে, অনেক কিছু বলেছে, কিন্তু সবগুলো তো আমার লাগবে না। আমি যেগুলো যেগুলো লাগবে সেগুলো পয়েন্ট করে রাখবো, আর বাকিগুলো সব ডিলিট। আচ্ছা, তারপরে নাফটা সম্পর্কে ডিটেলসে বলা বলছি, তো নাফটা সম্পর্কে ডিটেলসে কিন্তু বলছে। ঠিক, পরবর্তীতে কি নাম হয়েছে সেটা সম্পর্কেও বলছে। তারপরে আরও জিজ্ঞেস করছি, দেখেন কি জিজ্ঞেস করছি, আসিয়ান সম্পর্কে বলো, আসিয়ান সম্পর্কে ডিটেলসে বলছে, সবগুলো সম্পর্কে ডিটেলসে বলছে। তারপর কি মাকসুর সম্পর্কে, আমি একটা একটা করে এখানে কপি করে আর এখানে বললি যে এটা সম্পর্কে ডিটেলসে বলো, এটা সম্পর্কে ডিটেলস বলো। আর এটা ডিটেলসে বলার পরে আমি জেডিআই এর মাধ্যমে এই যে এখানে সুন্দর একটা আপনাদের জন্য চার্ট বানাই ফেলছি, যে চার্টটা আপনারা হচ্ছে আমার ড্রাইভ লিঙ্কে পেয়ে যাবেন। এই যে এটা যদি কপি করি, শেয়ার করি, এক্সপোর্ট, এখান থেকে আপনি চাইলে আপনি আমার কাছ থেকে নিয়ে নিতে পারেন। বেশি করে আমি ড্রাইভ লিঙ্ক আছে, ড্রাইভ লিঙ্ক থেকে আপনি নিয়ে নিতে পারবেন। আচ্ছা, আপনার যদি ঝামেলা মনে হয়, আমি আপনাদের এই পুরো যেগুলো প্রসেস আছে এগুলো হচ্ছে আপনাদের ইয়ে করে দেবো, কি জানি বলে, পুরো জিনিসটা আপনাদের ডক আকারে দিয়ে দেবো, যাতে করে আপনি অর্গানাইজেশন বিশেষ করে সবগুলো মনে রাখতে পারেন, বা এক এক ঝলকে আপনি সবগুলো অ্যান্সার করতে পারেন, বা এক ঝলকে একবার পড়ে যেতে পারেন আর কি। কারণ অনেক সময় হয় কি, আমরা ভিজুয়ালাইজ করতে বেশি পছন্দ করি, এই জন্য আমি এইটা বানিয়েছি যাতে করে ভিজুয়ালাইজ করা যায়। এই যে এগুলো বানাইছি যাতে ভিজুয়ালাইজ করে করতে পারি। আমি যে ড্রাইভ লিঙ্ক আছে, এই ড্রাইভ লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনি এই ড্রাইভ লিঙ্ক ক্লিক করলে আপনি কিন্তু এখানে অনেকগুলো অর্গানাইজেশন পাবেন। তো যেহেতু এটা আমার হচ্ছে ডিসিশনটা পরে নিয়েছে, যার জন্য একটু লেট হয়েছে, কিন্তু আমি যদি আগেই ডিসিশন করে নিতাম হয়তো আপনাদের সাথে অনেক আগে শেয়ার করতে পারতাম। তো আপনি AI কে খুব ভালোভাবে ইউজ করতে পারেন। এটা শুধুমাত্র আমি আন্তর্জাতিক বিষয়টা দেখিয়েছি, আপনি চাইলে ম্যাথও কিন্তু করতে পারেন, ম্যাথ, মেন্টাল অ্যাবিলিটি, তারপর ইংলিশ, তারপর বাংলা সাহিত্য, ইংলিশ সাহিত্য, সবগুলো কিন্তু করতে পারবেন। ঠিক আছে, আমি কিন্তু বাংলা সাহিত্যের জন্য অলরেডি একটা নোট বানিয়ে রেখেছি, আপনাদেরকে দেখিয়েছিলাম কিনা মনে নেই, তাহলে আপনাদেরকে আরেকবার দেখাই, তাহলে আপনারা কি আইডিয়া পাবেন আমি কিভাবে বাংলা সাহিত্যের নোটগুলো তৈরি করেছি। আমি পুরোটাই বাংলা সাহিত্যের নোটটা বানিয়েছি হচ্ছে AI দিয়ে, আপনাদেরকে দেখালে হয়তো বুঝবেন। এই যে এখানে মোটামুটি যা যা দেওয়া আছে এই যে এখানে ট্যাবে ক্লিক করলে আপনি ঈশ্বরচন্দ্র গুপ্ত, তার জীবন ও কর্ম, তারপর সাহিত্যকর্ম, আলালের ঘরে দুলাল, এটা হচ্ছে ইয়ের কি জানি বলে, প্যারাচাঁদ মিত্র, এটা সম্পর্কে সব কিছু ডিটেলস কিন্তু এই এই ইয়েটাতে দেওয়া আছে, ডকটাতে দেওয়া আছে। আপনি চাইলে এই ডকটাও আপনি কিন্তু হচ্ছে দেখতে পারেন, আমার ড্রাইভেই দেওয়া আছে। আমি পুরো একদম বাংলা যা যা আছে সাহিত্যের মেইন মানুষগুলা, মানে যাদের থেকে কোশ্চেন আসবেই, এইগুলা মানুষগুলার হচ্ছে ইয়ে করে রাখছি, AI দিয়ে এগুলো লিখে রাখছি। কিছু কিছু পয়েন্ট ভুল ছিল, সেগুলো আবার ইয়ে করেছি, যেমন সালগুলো ভুল ছিল, মানে বিশেষ করে
কাব্যগ্রন্থের সালগুলো কিছু কিছু বলছিল, যেমন 1861 যে নীলকর, যেটা এটা আর কি, নীলকর আইনও কিন্তু 1861 সালে তৈরি হয়। পুলিশ আইনও কিন্তু 1861 সাল। আমি বারবার এটা রিপিট করি কারণ এটা মনে রাখার জন্য, কারণ এখান থেকে কোশ্চেন আসবে। তো আমি এইভাবে পড়া ট্রাই করি, আমি ওই যে ফাঁকিবাজ আগেই তো বলেছি, তো এই জন্য আর কি এইভাবে পড়ার চেষ্টা করি যাতে করে খুব ইজিলি মনে রাখা যায়। আর আপনি অন দ্য গো পড়তে পারবেন, কারণ আপনার কাছে ফোন আছে, ফোনে চ্যাট জিপিটি আছে, ডিপসেক আছে, আপনি যেখানে ইচ্ছা সেখানে পড়তে পারবেন। তো আমার মনে হয় এইভাবে আপনারা যদি পড়েন তাহলে বা মনে রাখার ট্রাই করেন, তাহলে হয়তো আপনারা এআইটাকে সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। আপনি যদি এআই ব্যবহার না পারেন, আরেকটু আপনার ডিটেলস শিখিয়ে দেবো, সমস্যা নেই। শুধুমাত্র যে কি জানি বলে এটা, শুধুমাত্র যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স না, বাংলাদেশ অ্যাফেয়ার্স সম্পর্কে জিজ্ঞেস করলেও সব জানে। ঠিক আছে, এই যে এখানে কিন্তু আরো কয়েকটা আমি লিখে রেখেছি, বাংলাদেশ সাহিত্য ও আন্তর্জাতিক বিষয়, যেমন সালগুলা কিভাবে ইয়ে করেছে, এগুলো সম্পর্কে আপনার পরে বলবো, এখন না। তো আপনারা যদি আমার মতো এরকম ফাঁকিবাজ হয়ে থাকেন, যদি আপনার কোনো কিছু ঘাটতে পছন্দ না হয়, নোট করতে পছন্দ না হয়, তাহলে আমার মতো এইভাবে এআইটা ইউজ করতে পারেন, তাহলে আপনিও খুব দ্রুত নোটটা তৈরি করে ফেলতে পারবেন আর খুব সুন্দরভাবে রিভাইজও করতে পারবেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, সালামু আলাইকুম।